অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা কুজো হয়ে গেছে লাঠি হাতে। একটা যুবক ছেলে এসে বলতেছে, ও বুড়ো, তোমার মাজা এত কুজো হয়েছে কেন? তা উনি মাথাটা সোজা করে বলতেছে, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন কুজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দুই একটা নাই, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনে বদ্ধদূর যাবা, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো, কিন্তু অশ্লীল, অশোভন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। সকলকে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।